ট্রান্সপোজিশন সাইফার। তো প্লেন টেক্সট এবং কি নেওয়া হয়েছে, কি এর দৈর্ঘ্য অনুযায়ী কলাম সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এরপর প্লেন টেক্সট রাখার জন্য কতগুলো রো লাগবে তা নির্ধারণ করা হয়েছে। যদি শেষ রো সম্পূর্ণ না হয় তাহলে অতিরিক্ত রো যোগ করা হয়েছে। এরপরে ম্যাট্রিক্স, একটি খালি ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে। এরপর প্লেন টেক্সটে অক্ষরগুলো র ওয়াইজ ম্যাট্রিক্সে বসানো হয়েছে। যদি শেষ র অসম্পূর্ণ থাকে তাহলে খালি ঘর খালি ঘরে জেড দ্বারা সম্পূর্ণ করা হয়েছে। এরপরে এনক্রিপশন ম্যাট্রিক্স এবং তার উপরে কি প্রদর্শন করা হয়েছে যাতে কোনো কলামের কি কি কত তা দেখানো যায়। এখন এইগুলো লাইনের মধ্যে বোঝানো হয়েছে কি এর অ্যাসেন্ডিং অর্ডার, যেমন 0 1 2 3 অনুসারে প্রতিটি কলাম পরে অক্ষরগুলো একত্র করে সাইফার টেক্সট তৈরি করা হয়েছে। পর ডিক্রিপশন, ডিক্রিপশনের জন্য একই আকারে একটি খালি ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে এখানে। এবং এরপরে গিয়ে আমরা দেখবো সাইফার টেক্সটকে কি এর একই ফর্ম অনুসারে আবার ম্যাট্রিক্সের সঠিক কলামে বসানো হয়েছে। দেন এখানে দেন শেষ ম্যাট্রিক্সের র ওয়াইজ পরে সব অক্ষর একত্র করা হয়েছে, ফলে অরিজিনাল প্লেন টেক্সটে পেন্ডিং জেড সহ পুনরুদ্ধার করা হয়েছে। এখন আমরা যদি এটা রান করে দেখি